নমস্কার। আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি। আজ অডিওতে আমি আসলাম সামনে শিবরাত্রি উপলক্ষে। এই শিবরাত্রি উপলক্ষে যদি নিষ্ঠাভাবে আপনারা এই পুজো করতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় জপ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপরিহার্য উপকার আপনার জীবনে পেতে পারেন। তবে জপ করলেই তো হবে না, যেখানে সেখানে জপ করা তার ফল কিন্তু আপনি পাবেন না। তাই মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় জপের সময় স্থানও প্রয়োজন। কোন স্থানে বসে আপনি এই জপ করবেন এবং আপনার জীবন সুস্থভাবে কাটাবেন, আমি সেই প্রোগ্রাম নিয়েই আপনাদের কাছে আসলাম। শিবরাত্রির দিন থেকে এই জপ আপনারা স্টার্ট করতে পারেন। আমরণকাল আপনি দেখবেন আপনার জীবনে দুঃখ, কষ্ট, অর্থনৈতিক, মানসিক, সাংসারিক সব আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে এবং আপনার মনের ভেতর একটা আধ্যাত্মিক চেতনা সজাগ হচ্ছে। তাই আমি এই মহামৃত্যুঞ্জয় জপের সময় এবং স্থান এইসব ব্যাপারে আমি আলোচনা করছি। শাস্ত্রবিধি অনুসারে মেনে মহামৃত্যুঞ্জয় জপ একদম করা উচিত। যে কোনো মনস্কামনা পূর্তিতে চন্দ্র, তারা, বল আদি শুভ দিন মুহূর্ত দেখে এই জপ করা উচিত। যদি হবন করার দিন হয়, তা অগ্নিবাস আর শুভ গ্রহের আহুতি দেখা অনিবার্য আছে। এই মহামৃত্যুঞ্জয় জপের ক্ষেত্রে যে কাজ মুহূর্ত দেখে করা কর্তব্য। জপের জন্য উপযুক্ত স্থান নির্বাচন করা সিদ্ধান্ত আপনাকে কিন্তু নিতেই হবে। জপ শিবালয়, দেবালয় বা যে কোনো মন্দিরে পবিত্র স্থানে শুদ্ধভাবে শুদ্ধিকরণ বা স্থান পরিষ্কার করে তাকে পবিত্র গঙ্গার জলে লেপন করা অত্যাবশ্যক। না হলে কিন্তু এই জপ পরিপূর্ণতা লাভ করতে পারবে না। আর এই জপ করার নিয়ম এবং জপ সংখ্যা, মহামৃত্যুঞ্জয় জপ করার সময় জপ মন্ত্র কাগজে লিখে সামনে রাখুন। এই কারণেই রাখুন যেন ভুল না হয়। এতে মন্ত্রের পড়লে ভুল বা ত্রুটি এগুলো যেন না হয়। আপনার মন মন্ত্রের প্রতি গভীর হওয়া একদম কর্তব্য। ভগবান শিবের একটি মূর্তি বা ছবি রাখা প্রয়োজন সেই জপের সামনে, আপনার সম্মুখে। এতে মনে শিবলিঙ্গের প্রতি বা তার ছবির প্রতি অনুরাগ জন্মাবে ও অন্তরে তার ধ্যান, প্রাণ মিলিত আত্মার ছবি নিজ অন্তরে আপনার ফুটে উঠবে। জপ করার সময় আসল কুশের হওয়া চাই। যেখানে আপনি জপ করবেন সেটা কুশের আসনটা ধূপ দ্বীপ নিরন্তর আপনার জ্বালিয়ে রাখতে হবে। জপ করার সময় মস্তিষ্কে বা মাথায় কোনো বস্ত্র বা কাপড় রাখবেন না। যখন আপনি এই মহামৃত্যুঞ্জয় জপ করবেন শিবরাত্রি থেকে, লক্ষ্য রাখবেন জপ করার সময় যেন ঠোঁট বা জিহ্বা না কাঁপে কোনো কারণে। শরীর যেন না হেলে বা অন্যমনস্কে অন্য কোনো চিন্তা বা উঠে যাওয়া
কারোর সাথে কথা বলা এগুলো কিন্তু নিষিদ্ধ। যে স্থানে বসে আপনি জব করা শুরু করবেন, পরদিন সে একই স্থানে বসে জব আপনার করতে হবে। তার জন্য স্থান নির্ধারণ করা প্রযোজ্য। একই স্থানে কিন্তু প্রতিদিন আপনার জব করতে হবে। জব নিশ্চিত সংখ্যায় করুন, বা কতবার জব করলেন সেটা কিন্তু খেয়াল রাখুন। পরদিন জব করণে নজর রাখুন আজকের জব সংখ্যা যেন পূর্ব দিনের চেয়ে কম না হয়ে পড়ে। জব যত সংখ্যায় সংকল্পে বলা হয়েছে ততবারই করুন, অন্যথায় সংখ্যা স্থানে যথাসংখ্যা বলে জব করা উচিত। জব সমাপ্তিতে হয়ে যাওয়ার জব সংখ্যার দশাংশ হবন, হবন সংখ্যার দশাংশ তর্পণ, তর্পণ সংখ্যার দশাংশ মার্জন, এর দশাংশ ব্রাহ্মণ ভোজন করা উচিত। যদি মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করতে চান, যদি জপ একদিনের হয় বা হবনাদি করা না হয়, তবে জপ সংখ্যা আরো অধিক বৃদ্ধি করলে উদ্দেশ্য পূরণ কার্য আপনার সিদ্ধি লাভ হবেই না। নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি শিবরাত্রি উপলক্ষে।